বিজেপি যেটা করছে ভালোই করছে। এই যে প্রোটেস্টটা এরা করছে, এদের কোনো করার প্রয়োজনই নেই। কেন? বাংলার দুর্ভাগ্য তো এদের জন্যই শুরু হয়েছে। তোমাদের দুটো মাসিহা আছে ফুরফুরার ভিতরে, তাদেরকে বলো, সমস্যার সমাধান হয়ে যাবে সেকেন্ডের ভিতরে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া। একটা ইন্টারেস্টিং ভিডিও দেখাচ্ছি, দেখেন এটা। আলিয়া ইউনিভার্সিটি যে ফুরফুরা শরীফের যে ক্যাম্পাস আছে, সেই ফুরফুরা শরীফের ক্যাম্পাসের ছাত্ররা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নেমেছে। কি দাবি দেখতে পাচ্ছেন অসুস্থ হয়ে পড়েছে, গাড়িরা অসুস্থ হয়ে পড়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফুরফুরা আলিয়া স্টাডি সেন্টারের ছাত্ররা আন্দোলন করছিল। এই মুহূর্তে আপনাদের সামনে সেই চিত্র আপনাদের সামনে দেখাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আলিয়ায় পরীক্ষা চললেও যে সমস্ত স্টাডি সেন্টার আছে সেই স্টাডি সেন্টার গুলোতে পরীক্ষা হচ্ছে না, তারই প্রতিবাদে এই মুহূর্তে পরীক্ষা পরীক্ষা দেওয়ার জন্য রাস্তায় প্রতিবাদে নেমেছে। আজকের অসুস্থ হয়ে পড়েছে, এর জন্য সম্পূর্ণ দায়ী আলিয়ার বেশি দায়ী। আলিয়ার মেন ক্যাম্পাসে পরীক্ষা হচ্ছে, আমাদের পরীক্ষা হচ্ছে না কেন? আমাদের শুধুমাত্র ন্যায্য দাবি পরীক্ষাটা একসঙ্গে করার। শুধু চলাকালীন আপনাদের পরীক্ষা আর একটা বাকি আছে, একটা বাকি আছে। 3টা পরীক্ষা এক্সাম হয়েছে আর একটা বাকি আছে, এই একটার জন্য কেন বন্ধ করলো? এখন আপনারাই বলেন, কি বলবো আমি, আমার তো ভাষা হারিয়ে গেছে। ওনারা কি জন্য প্রোটেস্ট করছে? আবার তাতে ফুরফুরার লোক। প্রোটেস্ট করার তো কোনো দরকারই নেই। কোনো পরীক্ষা হোক আর না হোক, দিক আর না দিক, দিতে দেখ আর না দিক, তোমাদের দুটো মাসিহা আছে ফুরফুরার ভিতরে, তাদেরকে বলো, সমস্যার সমাধান হয়ে যাবে সেকেন্ডের ভিতরে। আজকে যারা শওকত মোল্লাকে বলেছিল যে ওই আলিয়া ইউনিভার্সিটির কি একটা চিফ ঘোষণা করা হয়েছিল মমতা ব্যানার্জির তরফ থেকে শওকত মোল্লাকে, তার কারণে শওকত মোল্লাকে কোনো এক জাদা বলেছিল জাহান নামের কি একটা। সেই জাদার আর একটা ভাই আছে, তিনিও শওকত মোল্লার নামে অনেক কুমন্তব্য করেছে। এখন ফিলহাল তো শওকত মোল্লা অ্যারেস্ট হয়েছে। শওকত মোল্লা অ্যারেস্ট হয়নি, শওকত মোল্লা স্যালেন্ডার করেছে, নিজে অ্যারেস্ট হয়েছে। গদি মিডিয়ায় যেগুলো চলছে ওসব চেড্ডি জ্ঞান, ওরা সব মিথ্যা প্রচার করছে। শওকত মোল্লা নিজে স্যালেন্ডার করেছে। আর এই যে প্রোটেস্টটা এরা করছে, এদের কোনো করার প্রয়োজনই নেই। কেন? বাংলার দুর্ভাগ্য তো এদের জন্যই শুরু হয়েছে। আজকে যত মানুষ বাংলায় কাঁদা কাটা করছে, যাদের ঘর ভাঙছে, যাদের বাড়ি খুনোখুনি হানাহানি চলছে যত বাংলায়, সব এই ফুরফুরার কিছু পীরজাদা আর সেই আর একটা হুমায়ুন কবির, এদেরই কারণে বাংলার এই দুর্দশা। তো তোমরা ফুরফুরার মানুষ হয়ে তোমরা কেন রেলি বার করেছো ভাই? একটুকুনি তো কমন সেন্স থাকার দরকার নাকি মানুষের? যে দুজনকে তোমরা নিজেদের মসিহা বলে মেনে নিয়েছিলে, যাদের সকল মিথ্যা কথাগুলোকে তোমরা সত্য বলে গ্রহণ করেছিলে, তাদের কাছে যাও না, কেন রাস্তায় ভিড় করছো? একটা সময় এই ফুরফুরার কিছু পীরজাদা বাংলার জনগণকে বেঈমান, বেদিন, কাফের, মুনাফেক এত প্রকারের ফতোয়া দিয়েছিল, শুধুমাত্র তাদের মতো চাটাচাটি করিনি বলে তাই লোকের। মুখ্যমন্ত্রী তোমরা ঘরে পুষে রেখেছো, প্রধানমন্ত্রী তোমরা ঘরে পুষে রেখেছো, তাদের কাছে যাও, রোড জাম করো না। আজকে এই ফুরফুরার কিছু পীরজাদার জন্য এই বাংলার এই দুর্দশা। তোহা সিদ্দিকির একটা ভিডিও দেখাচ্ছে, এটা দেখেন। দেখেন, যদি মুখ্যমন্ত্রী হয় আমি তো আমার লোককে চাইবো। আমি তো আমার লোককে চাইবো। বাঙালি যার এই রাজ্যে বিজেপি আসার জন্য যার কৃতিত্ব 1 নম্বর আছে, যার পরিশ্রম 1 নম্বর আছে, আর যে লোকটা আমার কাছের মানুষ, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, আমি তাকে চাইবো। তো আলহামদুলিল্লাহ ওনার পছন্দের মতো লোক এসেছে। উনি যার জন্য দোয়া করেছিল যে শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী হোক, সেই শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী হয়েছে। তাহলে ওই ফুরফুরার মানুষ কেন আজকে প্রোটেস্ট বার করবে? আজকে যারাই বলেছিল আমাদের এটা জান্নাতি দল, সেই জান্নাতি দলের নেতা কর্মীদের বিজেপির ঝান্ডা নিয়ে ঘোরা, বিজেপির সাথে পার্টি অফিস দখল করা। এখন আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা দেখেন। আরাবুল
চেনেন তো আপনারা জান্নাতি দলের নিউ লিডার, এটা দেখেন। তবে সরকার হিসাবে, নেতৃত্ব হিসাবে আমি শুভেন্দুকে পছন্দ করি। সব কিছু যখন ওদের পছন্দের মতো হয়েছে, সব কিছু যখন ওরা যেটা চেয়েছিল সেটাই হয়েছে, তাহলে এখন কেন ফুরফুরার ওই মানুষগুলো প্রোটেস্ট বার করছে? এটা তো অন্যায়, চরম অন্যায় এটা। আমার রিকোয়েস্ট আমাদের রাজ্য সরকারের কাছে, যে বা যারা বিনা পারমিশনে রোডে গিয়ে এই ধরনের ভিড় করবে তাদেরকে ধরে লাইফ টাইম জেলে ভরে দিন। এটা আমার হাত জোড় করে রিকোয়েস্ট শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে। কেননা একটা সময় এরাই বক্তব্য দিয়েছিল, এরাই ফতোয়া দিয়েছিল যে বিজেপি শতগুণ ভালো, তাহলে আজকে কেন এরা র্যালিটা বার করেছে? আর যে বা যারা বলছিল যে বিজেপি গভর্নমেন্ট খারাপ খারাপ খারাপ, বিজেপি যেটা করছে ভালোই করছে, এটাই হওয়ার দরকার। কড়া করে যদি হাত তুলে দিই, কড়া করে যদি হাত তুলি, হাত তোলাবার নিয়ম আছে, কড়া করে যদি হাত তুলি চোখ চেয়ে থাকবি, জান বেরিয়ে চলে যাবে। আমাদের সঙ্গে লেগে লাভ নেই। একদম ঠিক বলেছেন ভাইজান, আমি ওই জন্যেই বাবা বাগেশ্বরকে নিয়ে কোনো ভিডিও বানাই না, অপদার না। কি দরকার আছে, কখন দেবো বজরংবলীর কাছে কড়া করে হাত তুলে দিয়েছে, আর আমি এরকম চোখ বড় বড় করে চেয়ে থাকবো, আর আমার প্রাণ বেরিয়ে চলে যাবে।